অখিল গিরি রাজ্যের সরকারের মন্ত্রী, তিনি বন দপ্তরের কর্মীদের, বিশেষ করে মহিলা কর্মীদেরকে যেভাবে হেনস্থা করেছেন, গালিগালাজ করেছেন, যা যা শব্দ প্রয়োগ করেছেন, আমি শব্দগুলোকে উল্লেখ করছি না, উল্লেখ করতে পারি না, সেটা অসভ্যতা বলতে যা বোঝায় তাই। উনি বলেছেন যে সব দুর্নীতিগ্রস্ত, যদি মন্ত্রী বলছেন না না আমার দপ্তরে কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত না, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি দুই মন্ত্রীর মধ্যে কে ঠিক? মুখ্যমন্ত্রী সালিশি করে দিন। বন দপ্তরের মন্ত্রীর জানা উচিত যে মুখ্যমন্ত্রী বন দপ্তরকে অভিযুক্ত করেছেন, বেআইনি নিয়োগ বলেছেন, বনসহায়কের নিয়োগের সব ফাইল ওনার কাছে আছে, উনি ফাঁস করে দেবেন বলেছেন। যদিও তখন মন্ত্রী ছিলেন রাজীব ব্যানার্জি, তৃণমূল থেকে তিনি বিজেপিতে গেছিলেন, বিজেপি থেকে তিনি তৃণমূল এসেছেন বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ কি উড়িয়ে দেওয়া যায়? ফলে কোন মন্ত্রী কি বলছেন বড় কথা না, কিন্তু অখিল গিরি যা বলছেন ওটাই আসলে তৃণমূলের মনোভাব। দাপট দেখানো, গালিগালাজ করা, মহিলাদের অসম্মান না করা। মুখ্যমন্ত্রী নাকি বলেছেন নম্র হতে হবে। কীরকম নম্র হতে হবে অখিল গিরি দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন সংবেদনশীল হতে হবে, বিবেকবান হতে হবে। কীরকম বিবেক দেখিয়ে দিচ্ছেন অখিল গিরি। এই অখিল গিরিরাই তৃণমূলের মডেল। এই মডেলের উপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি। এই যে অখিল গিরি বারবার এইসব করেন, তার কিন্তু চাকরিও যায় না, দপ্তরও যায় না। অখিল গিরি এর আগে মহিলাদেরকে যেভাবে অসম্মান করে কথা বলেছেন, খুবই ভয়াবহ। রাষ্ট্রপতি সম্পর্কে যে কটু কথা তিনি বলেছিলেন, সেটা বৈষম্যবাদের, বর্ণবাদের ধারণা অনুযায়ী চলা, খুবই বিপজ্জনক। এখানেও দেখা গেল ফরেস্টের রেঞ্জ অফিসার বা ইত্যাদি মহিলা যারা আধিকারিক আছে, তাদেরকে উনি যে ভাষায় বললেন, তাদের সব দুর্নীতি উনি জানেন, কিন্তু উনি ছেড়ে রেখেছেন, যে কোনো সময় ফাঁস করতে পারেন। উনি জেনে আছেন দুর্নীতি, কিন্তু উনি ফাঁস করবেন না, ভাগ পেলেই চলবে, এই গোছের। এই সমস্ত কিছু করার পরেও অখিল গিরি তার মন্ত্রিত্বও যায় না, তার উপরে কোনো অ্যাকশানও হয় না, সবাই বললেও কোনো অ্যাকশান হয় না। মুখ্যমন্ত্রী ক্ষমা চান, অখিল গিরি ক্ষমা চান না, কিন্তু তারপরেও অখিল গিরিকে মুখ্যমন্ত্রী ভয় পান। পূর্ব মেদিনীপুর অখিল গিরিকে মুখ্যমন্ত্রী ভয় পান, ফলে মুখ্যমন্ত্রী কিছু বলেন না, বলবার মতো সাহস ওনার নেই, কারণ অখিল গিরিরাই তৃণমূল। আমি ওই কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আমি আপনি এখানে থাকবেন না, ডিউটি করছি বলে তুলে নেবে। কেউ কাটেনি, এখনকার সময় কাটে আগে বসিয়েছে, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি কে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা হলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারতো। ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে সরকারি কর্মচারী থাকবেন না, মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী, আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। আপনারা বাংলাতে উদ্যোগ করে থাকেন, ভাবতে ভাবে হবে না যে ঠাকুর যে ফুলের সন্তান, এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন।